আন্তর্জাতিক সীমানা এলাকায় বসবাসকারী মানুষের জীবন জীবিকা পরিকাঠামোগত বিকাশের লক্ষ্যে দেশে চালু হয়েছিল বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এই প্রকল্পে 2024 সালে ত্রিপুরার জন্য অর্থ বরাদ্দ ছিল 2.891 কোটি টাকা। অথচ 2017-18 অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল 65.07 কোটি টাকা। অর্থাৎ বিগত 7টি অর্থ বছরে ত্রিপুরার জন্য এই খাতে সেন্ট্রাল শেয়ার কমেছে 62,179 কোটি টাকা। স্বাভাবিক কারণেই রাজ্যে ব্যাহত হচ্ছে এই প্রকল্পের সার্থক বাস্তবায়ন। সাধারণ মানুষকে অবাক করছে এই বিষয়ে রাজ্য সরকারের নীরবতা। দেশের 17টি রাজ্যের 111টি জেলায় কার্যকর রয়েছে বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এতে রয়েছে আন্তর্জাতিক সীমান্তবর্তী মোট 396টি ব্লক। উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্য ছাড়াও প্রকল্পের আওতায় রয়েছে বিহার, গুজরাট, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ। গাইডলাইন অনুযায়ী এই প্রকল্পে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির মাধ্যমেই মানুষের জীবন জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কৃষি সহায়ক নানা ক্ষেত্র, রাস্তাঘাট সহ নানা পরিকাঠামো উন্নয়নের মতো কাজগুলি করা হবে সাধারণ মানুষের স্বার্থে। প্রকল্পে মডেল ভিলেজ গড়ে তোলারও সংস্থান রাখা হয়েছে। সীমান্ত এলাকার 5-6টি গ্রামের মানুষকে নিয়ে উন্নয়ন অগ্রগতির বৃহত্তর একটি ক্ষেত্র তৈরি করা হলো এই প্রকল্পের লক্ষ্য। এর অতিরিক্ত বর্ডার গার্ডিং ফোর্স অর্থাৎ এসএফ এর হাতে ক্ষমতা দেওয়া রয়েছে স্ট্র্যাটেজিক গ্রাম চিহ্নিত করে ওই সমস্ত এলাকার মানুষের উন্নয়ন সুনিশ্চিত করা। বিশেষ করে সড়ক ও টেলি যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা কাটানো হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী খাতে 2017-18 সালে বরাদ্দ ছিল 65.07 কোটি টাকা। 2018-19 সালে বরাদ্দ কমে দাঁড়ায় 49.70 কোটি টাকা। পরের অর্থ বছরে আরও হ্রাস পায় 44.64 কোটি টাকা। 2020-21 সালে 1 টাকাও বরাদ্দ করা হয়নি। 2021-22 সালে দেওয়া মাত্র 6.04 কোটি টাকা। অর্থাৎ এক ধাক্কাতে 38.6 কোটি টাকা বরাদ্দ ছাঁটায়। 2022-23 সালে আরও কমে বরাদ্দ দাঁড়ায় 2.05 কোটি টাকা। আর 2023-24 সালে বরাদ্দ যৎ সামান্য বেড়ে হয় 2.891 কোটি টাকা। অর্থাৎ দেশের সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের জীবন জীবিকা, আর্থসামাজিক অন্যান্য বিষয়ে উন্নতির জন্য হ্রাস পেয়েছে বরাদ্দ। 2018-19 থেকে 2019-20 সালে বরাদ্দ কিছুটা বাড়ানো হয়েছিল, তারপর থেকে ন্যূনতম বরাদ্দে টিকিয়ে রাখা হয়েছে প্রকল্পটি। অথচ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের আর্থিক অবস্থা তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল, পিছিয়ে, পরিকাঠামোগত উন্নয়নের দিক থেকেও বেঁচে থাকতে নানা অপরাধমূলক কাজেও জড়িয়ে পড়ছেন অনেকেই। বাড়ছে সীমান্ত নিরাপত্তার ঝুঁকিও। দেশ বিরোধী শক্তিগুলি ওই সমস্ত এলাকার মানুষকে নির্বাচন করছে সহজ টার্গেট হিসেবে। নানা প্রলোভনে বিপথে চালিত করার চলছে চেষ্টা। দেশের নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলির বিশ্লেষণে উঠে আসছে এই তথ্য। আন্তর্জাতিক সীমানার 0 থেকে 10 কিলোমিটার এলাকা পর্যন্ত জনগণের বিশেষ উন্নয়নের কাজ চালিয়ে যাওয়া যাবে বলে উল্লেখ রয়েছে প্রকল্পের গাইডলাইনে। সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সংযোগকারী সেতু, কালভার্ট, পায়ে চলার সেতু, রোপওয়ে, এমনকি পাহাড়ি যে সমস্ত এলাকায় রাস্তা নেই সেখানে হেলিপ্যাড গড়ে তোলা হবে। ব্যবস্থা করা যাবে পরিশ্রুত পানীয় জলের। সীমান্ত এলাকায় বাজার, স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে গড়ে তোলা হবে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প। বিভিন্ন ঐতিহাসিক স্থল সংরক্ষণ এবং বর্ডার কিংবা গ্রামীণ পর্যটন কেন্দ্র তৈরির ব্যবস্থাও করা যাবে এই প্রকল্পে। গড়ে তোলা যাবে শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামো, অর্থাৎ উন্নয়নের সব ধরনের পরিকাঠামোই নির্মাণ করা যাবে এই প্রকল্পে। তবে ধীরে ধীরে যেখানে বরাদ্দ কমে আসছে সেখানে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের আর্থসামাজিক উন্নয়নের কাজ কি করে সম্ভব হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।